ফেসবুকে যুবকরা লিখছে যে ফুরফুরা থেকে আসলে লেখাপড়া করে আসতে হবে। আরে আমি বলি এই সাহস পেলে কোথায়? ফুরফুরা থেকে যদি না আসতো তোমার বাপের জানাজাটা কে পড়াতো? কোন কাওরা পড়াতো? আজকে ফুরফুরা ওলারা এসে তোমার বাপের জানাজা পড়ানো শিখিয়েছে। একবার জোরে বলবেন না? ফুরফুরা থেকে বসিরহাটে এসেছে আর সেই মেহমানের অপমান করা হলো। আরেকটা আলেম আমাকেও যেন আরেকটা আলেমের সম্মান যেন ঠিকঠাক ফিরে যাওয়া সেটাও লক্ষ্য করে। আমি বলি আপনার এখানে অসম্মান কিছু করা হয় নেমে চলে যেতে হলো জানেন। বললেন আপনি যখন এইভাবে জোর করে বসে থাকবেন তাহলে আমি আর ওয়াজ করব না, চলে যাচ্ছি বলে নেমে চলে যাচ্ছে। চলেই গেলেন। আমার বক্তব্য বাংলার সকল যুবকদের কাছে, হে যুবক, তোমার কি বুক জ্বালা করলো না আমার বাড়িতে এসে, আমার গ্রামে এসে এক আওলাদ যদি নেমে চলে যায়, এক আওলাদ আমার এলাকা থেকে স্টেজ থেকে যদি নেমে চলে যায়, আমার দাদা পীর কষ্ট পাবে না? পাবে না? জোরে বলে। কষ্ট পাবে। আমরা তো দাওয়াত করতে গিয়ে দেখেছি অনেক লোক এসে বলে হুজুর একটু আমার বাড়িতে যাবেন, 5 মিনিট শুধু থাকবেন, ওয়াজ করতে হবে না, একটু শুধু বাড়ির ভিতরে গিয়ে দোয়া করে দিয়ে পালাবেন। এই রকম দাওয়াত সারা বছরে হুজুরদের 200 থেকে 250 আছে। ওমর হুজুরের খাতা খুলে দেখেন, পীর ওমর সিদ্দিকী হুজুরের খাতা খুললে দেখবেন, যদি উনি মনে করে যে প্রত্যেক দিন লোকের বাড়ি যাব আর 5 মিনিট থাকবো, তো সারা বছর দাওয়াত খালি থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। তাহলে মানুষ একটু বাড়িতে কদম লাগাবার জন্য পাগল, আর তাদের কদম আসলো আরে কাঁদতে কাঁদতে চলে যেতে হয়েছে। আর লিখছে কি কিছু যুবক যে লেখাপড়া শিখে আসতে হবে, না হলে বসিরহাটে আলেমদের সামনে ওয়াজ করা যাবে না। কে আলেম রে? কে আলেম? আমার সামনে আন দেখি সে কে আলেম। তুই আলেমের সংজ্ঞা বল আমার কাছে। আলেম কাকে বলে বল। নিজে আবার ফেসবুকে সেই মালটা নিজে ফেসবুকে লিখেছে যে আলেমের সামনে ওয়াজ কেন করতে পারে না। তুই নিজেকে আলেম বলছিস? তুই আলেম? দাদা হুজুর নিজে লিখতে না কারণ নাস। আলেম কাকে বলে? ইমাম শাফি, ইমাম হাম্বলি বলেছেন যে ওয়াতাকওয়াল্লাহি ওয়া মুহাব্বাতুহু, আলেম হওয়ার জন্য বেশের হাফির বাড়িতে যাই। ইয়া মাশাআল উলামা ওয়া ইয়া মাশাআল ফুকাহা, নাহনু লাসনা মিনাল উলামা ওয়াল ফুকাহা ওয়ালাকিন সামিতুম হাদিসাম মা হাদাসনা ইলাইকুম। আমাদেরকে জিজ্ঞাসা করবে আমি তাফসীর পড়তে পারি, হাদিস পড়তে পারি, ফিকহের মশলা দিতে পারি, আমি শাফি পারি, হাম্বলি পারে, কিন্তু তারপরেও আমরা দুই ভাই আলেম বলে ভাবি না। আমরা আলেম হওয়ার জন্য বেশের হাফির বাড়িতে যাই। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আলেম হওয়ার জন্য বসিরহাট আল্লামা হুজুর দাদা হুজুরের বাড়িতে গিয়েছে। জোরে বলা যাবে না? আলেম হওয়ার জন্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিকাতার মানিকতলায় গিয়েছিলেন। জোরে বলা যাবে না? আলেম হওয়ার জন্য কলিকাতার মানিকতলাতে সুফি সাহেব হুজুর বাংলাদেশে তানার পীরের দরবারে তিনি গিয়েছিলেন নূর মোহাম্মদ নিজামপুরীর দরবারে। জোরে বলা যাবে না? আলেম মাদ্রাসায় পড়ে হওয়া যায় না। আলেম হতে গেলে ওয়াতাকওয়াল্লাহ মুহাব্বাতুহু, আল্লাহর ভয় ভীতি অন্তরে ভরে দিতে হয়। অন্তরে আল্লাহর ভয় জন্মে দাও। আমি তো বলবো দাদা হুজুরের ওই ওসিয়াতটা মানো, যা আমার আওলাদদের সঙ্গে আদব রক্ষা করো। জোরে সময় মতো নামাজ হবে। খুব সংক্ষিপ্ত আলোচনা আজকে। শুধু আমার ভাই বলেছে খালি আমাদের গ্রামে একটু জিয়ারত করে দিলেই হবে, তবুও কথা বলতে বসেছি। কথা বুঝুন, আমার দাদা হুজুর পীর কেবলাকে মানি বলে আর না মানার ভান করলে হবে না। নবীর দরবারে এক শ্রেণীর সাহাবীরা থাকতেন, তাদের ভিতরেই তো মুনাফিকি করেছে। কি ঠিক কিনা জোরে বলে? যারা দাবি করত নবীকে ভালোবাসি, অথচ নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে, সে বিষয়ে কোরআনে এসেছে ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আসু মিনহাল আদাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি। এরা বলেছিল সম্মানী লোক আমরা অসম্মানীদেরকে মক্কা থেকে বার করে দেব, মদিনা থেকে বার করে দেবো। বলুন না নাউজুবিল্লাহ। কে বলছে? মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই তার কিছু আনসারী সাহাবীদেরকে ভুল বুঝিয়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে আমরা সম্মানী, আমরা মদিনার লোক সম্মানী, আর মক্কা থেকে যারা এসেছেন ওরা সব অসম্মানী। কথা বুঝেছেন? এই কথা শুনেছেন কখনো?
আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুব মনে রাখবে, এইটুকু মনে রাখলে জীবন ভর মনে থাকবে। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় চিন্তা করেছে যে আমরা সম্মানী আর নবী অসম্মানী, বলুন না নাউজুবিল্লাহ। আজও সেই রকম চিন্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে বসিরাটে আসলে লেখাপড়া করে আসতে হবে, না হলে আলেমদের কাছে ধরা পড়তে হবে, বলেন না নাউজুবিল্লাহ। এরকম ভাবে লেখা হচ্ছে, যুবকেরা লিখছে গো, এই সব ওই ফেসবুকে কত কি লেখে না। ফেসবুক আমি চালাই না তা না, অবশ্যই চালাই, তাই জানতে পারি। ফেসবুক আজকাল থেকে চালাই না, বহুত দিন থেকে চালাই। মিথ্যা কথা বলে লাভ নেই তো, যে চালাই না সাধু সেজে লাভ নেই। অনেকজন মিথ্যা কথা বলে, চালিয়ে গোপনে আবার বলে আমরা চালাই না। সে আমাদের কাছে আছে, এ নজির আছে। জি, ফেসবুকে যুবকরা লিখছে যে ফুরফুরা থেকে আসলে লেখাপড়া করে আসতে হবে। আরে আমি বলি, এই সাহস পেলে কোথায়? ফুরফুরা থেকে যদি না আসতো, তোমার বাপের জানাজাটা কে পড়াতো? কোন কাওরা পড়াতো? আজকের ফুরফুরা ওনারা এসে তোমার বাপের জানাজা পড়ানো শিখিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফুরফুরা থেকে এসে তোমার বাপের বিয়ে দেওয়াটা শিখিয়েছে। আজকে তুমি এই হকটা আদায় করতে পারবে কিয়ামত পর্যন্ত? ফুরফুরা থেকে এসে তোমার বাড়িতে কলেমা পৌঁছে দিয়ে গেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগে কলের গান করতো লোক, কলের গান। তারপরে বন বিবির মেলা দিত, বলেন দিত না বন বিবির মেলা? হ্যাঁ, আমাদের সময় যদি একটু হতো, মেলা টেলা গিয়ে দেখতাম। আমরা দেখলাম না যে বন বিবির মেলা কেনা হয়, সুন্দরবনে হয়। আমাদের দিদি ভাই যায়, মানে ওই মুখ্যমন্ত্রী যায় বন বিবির মেলা। তা আমরা তার ওখানে যেতে পারবো না, যে গেলে সব ভিডিও ছেড়ে দেবে, বলবে দেখো সব কি করছে। তো বন বিবির মেলা আগে মুসলমানরা দিত। দাদা হুজুর পীর কেবলা 5 হুজুর গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় বন বিবির মেলা বন্ধ করে দিয়েছে। থান ছিল, এখনো তো ওই রয়েছে বসিরহাটের সাইটে বিভিন্ন জায়গা ছিল। আমি তো গিয়েছি বন বিবির থানে, এক জায়গা রয়েছে, সেখানে মাহফিল করতে কয়েক বছর। রাজাপুরের আশেপাশে তারাগুনি আছে, দেখেন। সেই সব উৎখাত করে সারা বাংলাতে আলো জ্বালিয়েছে, জোরে বলা যাবে না। আর তাদেরকে আজকে লেখা হচ্ছে কোন সাহসে? ফুরফুরা থেকে আসলে নাকি লেখাপড়া শিখে আসতে হবে। তোমার কি মনে হয় মূর্খ? আর যদিও বা না লেখাপড়া শিখে আসে, তারপরেও বলছি, যদি একদিনও মাদ্রাসায় না যায়, যদি একদিনও স্কুলে না যায়, যদি আপনার এলাকায় আসে, আপনি সম্মান দিতে চান না? আমি একটা বড় আলেমের কথা বলি, মুফতি জিয়াদ আলী সাহেব হুজুরের নাম শুনেছেন কেউ কোনোদিন? আলেমরা জানে, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন। আহারে, মুফতি জিয়াদ আলী সাহেব হুজুরের ফুরফুরার সব হুজুররা জানেন। ইরফান সাহেব হুজুরের নাম শুনেছেন। মুফতি জিয়াদ আলী সাহেব হুজুরের জবান থেকে, ইরফান সাহেব হুজুরের জবান থেকে আমি নিজে কানে শুনেছি। জিয়াদ আলী সাহেব হুজুরে কথা বলতেন, ইরফান সাহেব হুজুর বলতেন যে বাবারা ফুরফুরার জমিন থেকে যদি একটা কুকুর রাস্তা ভুল করে যদি আমার এলাকায় যদি চলে আসে, সংগ্রামপুরের জমিনে যদি চলে আসে, যদি বাংলার কোনো জমিনে যদি চলে আসে, আমার পাড়াতে চলে আসে, ফুরফুরার কুকুর যদি আমি জানতে পারি আমার দাদা পীরের এলাকার কুকুরকে, আমি মুফতি জিয়াদ আলী, আমি ইরফান সাহেব, আমি ইরফান আলী, আমি ফুরফুরার ইজ্জতে ওই কুকুরকে সম্মান দেব। এই কথা কেন বলেছিলেন জানেন? এই কথা বলার কারণ ছিল অন্য কিছু নয়। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা, এ জওয়ানেরা, যুবকেরা, তোরা জানিস না রে, আল্লাহর ওলি বান্দা যা সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি তো হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন, সুফি আব্দুল মোমেন সাহেবকে আমার দাদা পীর বলেছিলেন, যাও বাবা যাও আব্দুল মোমেন, যাও, চলে যাও, তুমি ইবাদত করার জন্য জঙ্গলে চলে যাও। সুফি আব্দুল মোমেন সাহেব তিনি জঙ্গলে বসে বসে ইবাদতে জীবন কাটিয়ে দিয়েছেন। 1 তারিখে তিনি তার সঙ্গী সাথীদেরকে বলেছিলেন, বাবারা আমি আব্দুল মোমেন
যখন মারা যাব, আমি আব্দুল মোমেন মারা যাওয়ার পরে আমি জানি আমার নবী বলেছেন মানুষ ইন্তেকাল করার পরে লাশ মোবারকটা কবরে শুইয়ে দেওয়ার পরে তার মুখটা পশ্চিমে কিবলার দিকে করে দিতে হয়। কিন্তু আমি তোমাদের বলে যাই, আমার মুখটা কিবলার দিকে করে দেবে না, আমার মুখটা নিয়ে ফুরফুরার দিকে করে দেবে। খুব ভুল বলে গেছে। লোকেরা জিজ্ঞাসা করেছিলেন, হুজুরে কথা কেমন, হুজুরে কথা কেমন? আল্লাহ পাকের মাহবুব বান্দা সুফি আব্দুল মোমিন সাহেব বলেছিলেন, ও বাবারা তোমরা বুঝবে না, আমি আব্দুল মোমিন আমি তো অমুসলমান ছিলাম, হিন্দু ছিলাম, আমি অমুসলমান ছিলাম, দেব দেবীর পূজা অর্চনা করতাম। যার ওসিলা করে যে মানুষটা আমার আল্লাহ চিনিয়েছে, যে মানুষটা আমার আল্লাহ চিনিয়েছে, নবী চিনিয়েছে, আমার মুখটা ওই মানুষের দিকে যদি ঘোরানো থাকে তাহলে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। ওই মানুষটাই তো আমার আল্লাহ চিনিয়েছে, তাহলে আমার ওই মানুষটার দিকে আমার মুখটা ঘুরিয়ে দাও, কোনো অসুবিধে নেই। ইন্তেকাল করার পরে ইতিহাস বলছে তার মুখটা কিবলার দিকে করা হয়েছিল, কিন্তু বারবার আবার অটোমেটিক ঘুরে ফুরফুরার দিকে হয়ে গেছে। জোরে বলা যাবে না? কি খুব ছোট একটা বিষয় মনে করে। ফুরফুরার ঐতিহ্য ইতিহাস সম্পর্কে আলোচনা করলে দুদিন একটানা বললে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ বলে বলছি, দুদিন একটানা বললে। বর্তমান কোনো হুজুরদের কথা বলবো না, শুধু ফুরফুরা আর ঐতিহ্য সম্পর্কে বলবো। আজকে ফুরফুরার এক আওলাদ এই বাংলার জমিনে, বসিরহাটের জমিনে একটি জায়গায় বাবা মাহফিলে এসেছিলেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিনা জানি না, মাহফিলে এসেছিলেন। এই একটা সপ্তাহ হবে কম বেশি। ওই ভাইজানের সঙ্গে আমার কথা হয়েছে। কথা বলার সময় কান্না করছিলেন, কেঁদে কেঁদে আমাকে বলছিলেন, রাত তখন অনেক, আমার বুকটা জ্বলে যাচ্ছিল, ওই সময় এত কষ্ট হচ্ছিল, কিছু করার ছিল না। আমাকে কাঁদতে কাঁদতে বলছিলেন যে আমার বাংলার জমিনে, যে বাংলার জমিনে আমার দাদা পীর, যে বাংলার জমিনে আমার আব্বা জানেরা এত মেহনত করে চলে গেলে, সেই বাংলার মানুষ আমাদের কি ভুলে গেল নাকি? সেই বাংলার মানুষ কি আমাদের ভুলে গেল নাকি? বাংলার মানুষের সামনে অপমান হতে হলো। ভাইজানকে ওয়াজের মাহফিলে তোলা হয়েছে। ইসলামের একটা আদব হলো মেজবান আর মেহমান। মেজবান সেই যে দাওয়াত করে সে মেজবান, আর যিনি আসেন সে হলো মেহমান। মেহমানের তাজিম করা, মেহমানের সম্মান দেওয়া নবীর সুন্নাত। জোরে বলা যাবে না? এক ইহুদি নবীর বাড়ি মেহমান হয়ে এসেছে, এসে বলছে আমি থাকবো। সেই ইহুদি যুবক ছেলে, থাকবি থাক, যা রান্না করেছিলেন রাসূলুল্লাহর বাড়ি যা রান্না হয়েছে সব খেয়ে নিয়েছে। নবীর বাড়িতে আর কারোর কিছু খাওয়ার মতো নেই। খেয়েছিস খা, হুজুর খুব ভালো বিছানা করে দিয়েছে, সারা রাত ঘুমা। সে কি করেছে, বিছানাটাই নোংরা করে দিয়েছে। বিছানা নোংরা করে ওর ঘুম ভেঙে গেছে। এবার কি অবস্থা, যা হয়েছে তো সকালবেলা খাবারও খেয়ে নিয়েছি, বিছানা নোংরা, আমার তো মারবে। ও ভয়তে পালিয়ে গেছে। ভয়তে পালিয়ে সকাল হয়ে গেছে, হুজুর উঠে দেখে সে বেটা নেই। চতুর্দিকে খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না, ও তরবারিটা বিছানার উপরে আছে। সাহাবীদের বললেন, দেখো মনে হয় সে পালিয়েছে, বিছানাটা নোংরা করেছে, তরবারিটা নিয়ে দিয়ে শো, কতদূর গেছে দেখো। ঘোড়ার পিঠে দৌড়ে দৌড়ে তরবারি নিয়ে যাচ্ছে, ও তো আরো দৌড়াচ্ছে দেখাবে। বলে দাঁড়াও ভাই, তোমার তরবারি নিয়ে যাও। তো বিশ্বাস করতে চায় না প্রথম। তারপরে নবী পাকের কথা যখন বলেছেন, সাহাবীরা দাঁড়ালো, তরবারি হাতে করে নিয়ে ভাবছে আমি যা করে এসেছি সে তো আর বলার মতো না। ফের আমার তরবারি দিতে আসলো।
তো মনে হয় মানুষটা খুব ভালো, আবার ঘুরে যায়। ঘুরে যখন এসে দেখেন আল্লাহর হাবিব নিজে হাতে তার নোংরা পরিষ্কার করছে, বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী মেহমানের প্রতি কি যত্নবান, সেই রসুলের আদর্শ দেখে সেই ছেলে ইহুদি ছেলে মুসলমান হয়ে গেছে, জোরে বলা যাবে না। তা ভাইজান হুজুর পাশে বসে আছে এক মৌলানা, আমি তো তাকে মৌলানা বলবো না, মৌলানা নামে জালেম, আমি এটা বলবো। তাকে বলছে ভাইজান আপনি বসে থাকলে আমার হজ করতে অসুবিধা হবে, কেননা আমি সোশ্যাল মিডিয়া কয়েকদিন আগে দেখেছি আমার এক দাদা হুজুরের এক সৈন্য এক আলেমকে আপনি এই স্টেজে ভুল ত্রুটি ধরার চেষ্টা করেছিলেন, তো আমার ওইটা বারবার মনে পড়বে, আপনি একটু নেমে যান, গিয়ে ভালো জায়গায় বসেন। তো সে বেটা নেমেছে, নেমে সামনে বসেছে চটে, বললে আপনি মৌলানা লোক চটে থাকলে খারাপ লাগবে, যান। ওপরে দল পাকিয়ে স্টেজে এনেছে, দল পাকিয়ে স্টেজে এসেছে, এসে বসে ভাইজান হুজুরকে কিভাবে অপমান করা যায়। ভাইজান হুজুর বলছিলেন, মুআররিখিন সিদ্দিকী ভাইজান বলছিলেন যে ভাই আমি তো মুখে হাত দিয়ে দাড়িতে হাত দিয়ে বলছিলেন ভাই আমি তো আপনাকে অপমান করার জন্য বলিনি, আমার ওয়াজ করার সুবিধার্থে আপনাকে বলেছি কামরায় গিয়ে বসেন। এই যেমন ভাই এসে বসেছে তো আমার গা ছমছম করছে, কেন বলেন তো? একদিকে বক্তা হয়ে এসে শুধু তাই না, একটা আলেম থাকলে না মনের ভিতরে একটা সবসময় একটা এক হয় যে না জানি একটা আলেম সাহেব আছে, না জানি বিয়াদবি হয়ে যায় কিনা, না জানি কিছু হয়ে যায় কিনা, মনের ভিতরে হয়, এটা সব বক্তাদের। তো ভাইজান সে উদ্দেশ্যে বলেননি, বলেছেন এই উদ্দেশ্যে যে আগের ঘটনাটা একটা মনের ভিতরে একটা রিয়াক্ট হচ্ছে। আমার আফসোস এই জায়গায় ভাইজান ঠিক বলুক ভুল বলুক যাই বলুক, উনি মেহমান কি মেহমান না, জোরে বলে। মেহমান হয়ে ফুরফুরা থেকে বসিরহাটে এসেছে, আর সেই মেহমানের অপমান করা হলো, নেমে চলে যেতে হলো। জানেন বললেন আপনি যখন এইভাবে জোর করে বসে থাকবেন তাহলে আমি আর ওয়াজ করব না, চলে যাচ্ছি বলে নেমে চলে যাচ্ছে। চলেই গেলেন। আমার বক্তব্য বাংলার সকল যুবকদের কাছে, হে যুবক তোমার কি বুক জ্বালা করলো না আমার বাড়িতে এসে, আমার গ্রামে এসে এক আওলাদ যদি নেমে চলে যায়, এক আওলাদ আমার এলাকা থেকে স্টেজ থেকে যদি নেমে চলে যায়, আমার দাদা পীর কষ্ট পাবে না পাবে না, জোরে বলেন? কষ্ট পাবে। আমরা তো দাওয়াত করতে গিয়ে দেখেছি অনেক লোক এসে বলে হুজুর একটু আমার বাড়িতে যাবেন, 5 মিনিট শুধু থাকবেন, ওয়াজ করতে হবে না, একটু শুধু বাড়ির ভিতরে গিয়ে দোয়া করে দিয়ে পালাবেন। এই রকম দাওয়াত সারা বছরে হুজুরদের 200 থেকে 250 আছে। ওমর হুজুরের খাতা খুলে দেখেন, পীর ওমর সিদ্দিকী হুজুরের খাতা খুললে দেখবেন, যদি উনি মনে করে যে প্রত্যেক দিন লোকের বাড়ি যাব আর 5 মিনিট থাকবো, তো সারা বছর দাওয়াত খালি থাকবে না। ঠিক বলছি না ভুল বলছি, জোরে বলে? তাহলে মানুষ একটু বাড়িতে কদম লাগাবার জন্য পাগল, আর তাদের কদম আসলো আরে কাঁদতে কাঁদতে চলে যেতে হয়েছে। আর লিখছে কি কিছু যুবক যে লেখাপড়া শিখে আসতে হবে, না হলে বসিরহাটে আলেমদের সামনে ওয়াজ করা যাবে না। কে আলেম রে, কে আলেম? আমার সামনে আন দেখি সে কে আলেম। তুই আলেমের সংজ্ঞা বল আমার কাছে, আলেম কাকে বলে বল। নিজে আবার ফেসবুকে সেই মালটা নিজে ফেসবুকে লিখেছে যে আলেমের সামনে ওয়াজ কেন করতে পারে না। তুই নিজেকে আলেম বলছিস, তুই আলেম? দাদা হুজুর নিজে লিখতে না কারণ নাস। আলেম কাকে বলে? ইমাম শাফি ইমাম হাম্বলি বলেছেন যে ওয়াতাকওয়াল্লাহি ওয়া মুহাব্বাতুহু, আলেম হওয়ার জন্য বেশের হাফির বাড়িতে যাই। ইয়া মাশারাল উলামা ওয়া ইয়া মাশারাল ফুকাহা, নাহনু লাসনা মিনাল উলামা ওয়াল ফুকাহা ওয়ালাকিন সামিতুম হাদিসাম মা হাদাসনা ইলাইকুম। আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমি তাফসীর পড়তে পারি, হাদিস পড়তে পারি, ফিকহের মশলা দিতে পারি, আমি শাফি পারি, হাম্বলি পারে, কিন্তু তারপরেও আমরা দুই ভাই আলেম বলে ভাবি না। আমরা আলেম হওয়ার জন্য বেশের হাফির বাড়িতে যাই। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আলেম হওয়ার জন্য বসিরহাট আল্লামা হুজুর দাদা হুজুরের বাড়িতে গিয়েছে। জোরে বলা যাবে না? আলেম হওয়ার জন্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিকাতার মানিকতলায় গিয়েছিলেন। জোরে বলা যাবে না? আলেম হওয়ার জন্য কলিকাতার মানিকতলাতে সুফি সাহেব হুজুর বাংলাদেশে
বাংলাদেশে তানার পীরের দরবারে তিনি গিয়েছিলেন নূর মোহাম্মদ নিজামপুরীর দরবারে। জোরে বলা যাবে না? আলেম মাদ্রাসায় পড়ে হওয়া যায় না, আলেম হতে গেলে ওয়াতাকুল্লাহ মুহাব্বাতুহু, আল্লাহর ভয় ভীতি অন্তরে ভরে দিতে হয়। অন্তরে আল্লাহর ভয় জন্মে নাও। আমি তো বলবো দাদা হুজুরের ওই ওসিয়াতটা মানো, যা আমার আওলাদদের সঙ্গে আদব রক্ষা করো। জোরে বলা যাবে না? আগামী মাসে আগামী বছর ইনশাআল্লাহ এই ইসালে সবটা আগামী বছরে চালাবেন তো নাকি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। নারে তাকবীর। আমি আর বাড়াবো না। আগামী বছরে একটা আওলাদ মুজাদ্দিদুজ জামান, হ্যাঁ দাদা পীরের একটা আওলাদ এই পাড়ায় যদি আনা হয়, আপনারা রাজি আছেন? আনা হবে? কারা কারা চান হ্যাঁ আনা হোক? কই হাত তোলেন দেখি। নারে তাকবীর। এক সপ্তাহের ভিতরে দাওয়াত করে দেওয়া হবে। এখন থেকে এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ কমিটি যদি চায়, ভাইয়ের দায়িত্ব দিচ্ছি, যা হবে এই এলাকায় ভাইয়ের উপরে সব দায়িত্ব, মুফতি সাহেব ভাইয়ের উপরে। আপনারা অবশ্যই, আমি এই গ্রামের যুবকদেরকে বলবো ঐক্য হয়ে, আমি পাশে একটা পাড়ায় এসেছিলাম, ওখানে সব যুবকেরা ঐক্য হয়েছে। আমার দাবি এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দাদা হুজুরের ঝান্ডা, ফুরফুরার মুজাদ্দিদুজ জামানের ঝান্ডা প্রত্যেক বাড়িতে লাগানো পর্যন্ত আমাদের লড়াই থাকবে জারি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা চান না? চান না? জি আলহামদুলিল্লাহ, এটা মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমার এখন দু জায়গায় যেতে হবে, আর দু জায়গায় সময় দেওয়া আছে। এক জায়গায় 8টায়, আরেক জায়গায় রাত 11টায়। দোয়া রাখি তো। আলহামদুলিল্লাহ, এখানে শুধু আসার নয়, এসেছি। আপনারা কি রাগ করলেন নাকি? কষ্ট পাননি তো? সুতরাং